সরকারি সেফ নেই, তাই ড্রাইভ কিসের? দুর্গাপুরের হেলমেট ছাড়া বাইক চালানোর প্রশ্নে কার্যত এমনই ভাষায় রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দান অর্থাৎ চিত্রালয় মেলা ময়দানে প্রাতঃভ্রমণ সারেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরে দলীয় বিধায়কের বুলেট নিয়ে শহর দুর্গাপুরের একাংশে ঘুরতে দেখা যায় দিলীপকে। মোবাইলে মিস কল দিয়ে বিজেপির নতুন সদস্য পদ নেওয়ার আর্জি জানালেন সাধারণ মানুষের কাছে। দলীয় কর্মীদের সাথে চা খান বিজেপির প্রাক্তন সাংসদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকারের সমালোচনায় সরব হয়ে দিলীপ বলেন, পুলিশ তোলাবাজি করছে, সেই তোলার টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে, আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করেছে এবারে দুষ্কৃতীরা। ওই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য। ট্যাব কেলেঙ্কারির জন্য তৃণমূলকেই দায়ী করে বলেন, আইলা থেকে আবাস, ট্যাব তৃণমূল নেতাদের পকেটেই ঢুকছে সব টাকা। আর টিভির পর্দায় থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাটক শুরু করেছেন, সিট গঠন করে অথবা অতি সক্রিয় হয়ে তদন্তের কথা বলে। লটারি কেলেঙ্কারি নিয়েও এদিন তিনি বলেন, এই টাকাও তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। যে দলই এই টাকা নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে আইন মোতাবেক শাস্তি দিক। বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে, ইস্কনের মতো সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলছে। তারপরে কর্মসূচি শেষ করে বহরমপুরে দলীয় কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন তিনি। দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, আইন কিভাবে ভাঙতে হয় তা শেখায় বিজেপির মতো দল, তাই ওদের মানুষ ভালো চোখে দেখে না। দিলীপ বাবু গোহারা হেরে দুর্গাপুর ছেড়েছিল, তারপরেও মাঝে মাঝে এসে উল্টোপাল্টা কথা বলেন আর আইন ভাঙেন। এই কালচারের জন্য 2026-এ বাংলার মানুষ ওদের বিদায় করে দেবে। এদিকে দিলীপকে কটাক্ষ করে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ওনার মাথার গন্ডগোল হয়ে গেছে, তোয়ালের টুকরো দিয়ে দেব, পারলে দিয়ে দেবেন, চোখের জল মুছবে। গতকাল সুশান্ত ঘোষ তাকে লক্ষ্য করে এবং নাবালক গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে, মেরে, পিটিয়ে, গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে, এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কী করবে? ওইসব করে বেড়াচ্ছে, স্টান্ট ফান্ড কিছু না। আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালালাম আমাদের কর্মীদের সঙ্গে, একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসছি, ভালো লাগে। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছে, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার বলছে সেফ ড্রাইভ সেফ লাইফ, সরকার সেফ নাই তো ড্রাইভ কি সেফ হবে? চলুন, মোটরসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন হেলমেট ছাড়া। জানি যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের এমন একজন যিনি এমপি ক্যান্ডিডেট ছিলেন, প্রাক্তন এমপিও ছিলেন, তিনি ভারতবর্ষের আইনকে মানেন না। সেফ ড্রাইভ সেভ লাইফ, বিনা হেলমেটে তার বিধায়ক তাকে চাপিয়ে গোটা দুর্গাপুর ঘুরে বেড়াচ্ছেন এবং কথাবার্তার কোনো তো তার মাপকাঠি নেই। আপনারা জানেন দিলীপবাবু এখান থেকে গোহারা হেরে গেছেন, 1 লক্ষের ওপরে ভোটে হেরেছেন। তারপরে উনি গরুর দুধ থেকে সোনা বার করেন। আমার মনে হয় উনি যদি ভারতবর্ষের 2 চাকায় যানবাহন ইউজ করেন, ওনার নিজের স্বার্থ, ওনার হেলমেট ব্যবহার করা উচিত। যিনি বিধায়ক ছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফের, ওনারও হেলমেট ব্যবহার করা উচিত। নিজে আইন শৃঙ্খলা মানবেন না, ভারতবর্ষের আইন শৃঙ্খলাকে ভেঙে দেবেন, আর তারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থেকে বড় বড় বুলি ওড়াবেন, তার বিরুদ্ধে আমরা কিন্তু এই থেকে প্রতিবাদ। তো উনি তো আইন ভাঙার জন্যই তৈরি হয়েছে। এখানে এসে কী সব বলেছিলেন না, মারবো, কুকুর, কত কি বলছিলেন। মানুষকে মানুষ মনে করেন, একটু মাথার গন্ডগোল আছে। আমার এসব বলা উচিত নয়, এমপি ছিলেন তো। যাই হোক, ওনার পারলে একটু তোয়ালের টুকরো বাড়িতে হলে দিয়ে দিতাম, পৌঁছে দেবেন। জল টল পৌঁছাতে হয়েছে, ঠিক আছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।